ভালো মতো বৃষ্টি হলে তো এখানে তো মানুষ গলা মাথা উঁচু পর্যন্ত পানি উঠবে এখানে। এই বেশি এতটুকু পানিতে দিতে গেছি বুঝতাম, দৌড়াইয়া পড়ছে, অ্যালার্জি বুঝতে সমস্যা হয়ে গেছে। যে অবস্থা আছে গরিবের পেটে লাথি মারেন এখন, কিভাবে খাম কিভাবে চলে। এই অবস্থা থাকলে তো আমাদের অবস্থা খারাপ, আমরা না খেয়ে মরতে হবে। সরকার যেন এটা তাড়াতাড়ি শেষ করে মানুষের দুর্ভোগটা কমায়। থেকে মাজার সামনে থেকে মিমি সুপার মার্কেটের সামনে যাব, এখান থেকে 100 টাকা রিক্সা ভাড়া চাচ্ছে। এটা কথা হলো, এখান থেকে 50 ফুট রাস্তা হবে, 50 ফুট রাস্তা হবে। আজকে 3 দিন ধরে কষ্ট পাচ্ছে মানুষ। এটার জন্য মেয়র সাহেব কি নিচ্ছে, পদক্ষেপ নিচ্ছে জানি না। এখন তো বৃষ্টির মধ্যে তো সব জায়গায় পানি হয়ে গেছে, তো এখন লোকজন কষ্ট পাইতেছে, স্কুলের পরীক্ষা চলতেছে, বাচ্চারা কষ্ট পাইতেছে। এগুলোর ভাই মানে কি? এগুলো তো মানে আমরা কিছু বুঝতে পারছি না। অনেক ছেলেটারও কষ্ট পাইতেছে ভাই। এই সিস্টেম আইলে বাংলার চলবো নি, মানুষ বাদ থেকে মারবো, পানি খাইবো কেমনে, কেমনে চলবো? এইভাবে এই অবস্থা চলবো। সারা বাংলাদেশে এসএসসি পরীক্ষা চলতেছে। এখন যারা এখান দিয়ে অনেকে যায় এসএসসি পরীক্ষা দিতে যাবে, তাদের আসলে তো খুব কষ্ট হবে। আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, সবসময় দেখে আসতাম যে এই জায়গাটার মধ্যে সবসময় পানি। এখন পর্যন্ত যতগুলো সরকার আসছে, কেউ দেখলাম না যে এটা নিয়ে আসলে কোনো সমাধান দেখতেছি না আসলে আমরা। পরীক্ষার্থীরা খুব ভোগান্তিতে আছে। আমি চট্টগ্রাম মেয়র জনাব সাদাত হোসেন ভাইকে একটু অনুরোধ করব যাতে প্রবর্তক মোড় এলাকাটি একটু নজর দেয়।